নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের জন্য। রেসিপিটা সহজ হলে কি হবে, একটু ইউনিক আছে। আর হ্যাঁ, এটা কিন্তু একেবারেই নিরামিষ। বিশেষ করে নিরামিষ দিনে ডাল হলে ডালের সাথে এটা কিন্তু দারুণ লাগে। তবে হ্যাঁ, সন্ধ্যেবেলা চায়ের সাথেও খেতে মন্দ লাগে না। তো চলো রেসিপি স্টার্ট করে দিই। তবে তার আগে একটু বলে রাখি, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু পাশে থেকো আর শেয়ার করে দিও। তো এটার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু খুব সামান্য উপকরণ। আর প্রধান যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে কলা, কাঁচকলা। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো কাঁচকলা, যেটাকে আমি একটুখানি ছাড়িয়ে নেব। তার আগে প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো কলাগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেবার পরে এই যে খোসাটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলবো না, ওটা রেখে দেবো। ওটা দিয়েও কিন্তু দারুণ একটা রেসিপি বানানো যায়, তবে সেটা পরে। তো আপাতত মেন রান্না যেটা, কলাটা নিয়ে নিয়েছি। দেখো ছাড়িয়ে নেবার পরে এরকমভাবে একটু মোটা করে আমি কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা মোটা করে কেটে নিয়েছি। তো কলাগুলো ঠিক এইভাবে আমি মোটা করে কেটে নেবার পরে এবার দেখো একটা বাটি নিয়েছি, যার মধ্যে নিয়েছি হলুদ আর নিয়েছি একটু নুন, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। তো এরপরে এর মধ্যে যে কলাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি গ্যাসটা জ্বালিয়ে এটাকে আমি বসিয়ে দেবো, কারণ এটাকে একটু আমাকে সেদ্ধ করে নিতে হবে। খুব নরম হবে না, হ্যাঁ, তবে মোটামুটি একটু সেদ্ধ করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ এইভাবে গ্যাসেতে এটা আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেলে ওটাকে আমি জল ঝরিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে একটা পাত্রের মধ্যে একটু বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, একটু হলুদ গুঁড়ো আছে, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আছে, একটু জিরে গুঁড়ো নিয়েছি, কালো জিরে দিয়েছি, এখানে আদা বাটা দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। বেশি ঝাল খেলে পরিমাণটা বাড়াতেই পারো। আর সাথে দিয়েছি ধনে পাতা কুচি। সব কিছু দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো এখানে দিয়েছি জল। তবে জলটা হ্যাঁ অল্প অল্প করে মেশাতে হবে, কারণ এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, এরকম গাঢ়ই হবে। তো অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার দেখো ততক্ষণে কিন্তু এই কলাটা ঠান্ডা হয়ে গেছে, কারণ বলেছিলাম যে এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো এটাকে আমি এবার হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি চাপার দরকার নেই, হালকা করে একটু চাপ দিলেই এরকম হয়ে যাবে। তো এরকমই আমার লাগবে। তো ব্যাস এইগুলো সবগুলো কলা এরকমভাবে একটু চেপে নিলাম। এরপরে এইগুলোকেই কিন্তু আমি ব্যাটারের মধ্যে দিয়ে এদিকে তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে, আমি এর মধ্যে এগুলো একটা একটা করে দিয়ে দেব। তো দেওয়ার পরে গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেম টু লো ফ্লেমে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে তবেই কিন্তু উল্টে দিয়ে আর একটা সাইড ভেজে নেব। বিশেষ করে নিরামিষ দিনগুলোতে ডালের সাথে খেতে দারুণ লাগে। অবশ্যই ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে ছোট্ট রিকোয়েস্ট, পাশে থেকো আর রেসিপিটা শেয়ার করে দিও। এরকম অনেক রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, সময় পেলে দেখে নিও। তো চলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।